হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। আজকে 3 নাম্বার দিন, থার্ড ডে। আজকে যাচ্ছি শুটে। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, ঘুমোতে ঘুমোতে 3:45 বেজে গেছে। ঘুমিয়ে আসছিল না। এখন আবার সকালবেলা কলটা 8টা বাজে। এখন যাচ্ছে, আমার চোখই খুলতে চাইছিল না ঘুম থেকে। তো কী আর করবো, যেতে তো হবেই। প্রায় 9টা, মানে একদম 9টার সময় গাড়ি আসবে বললো। সরি, 8টা বাজে না, 9টা বাজে। তো 9টার সময় গাড়ি আসবে বলেছিল, 9টা এখন বাজে। আর আমি এখনও এখানে। তো ওই একটু যেতে হবে হেঁটে। সামনে গিয়ে দাঁড়িয়ে আছে প্রোডাকশনের গাড়ি। যাই, আমি কি কোনোদিনও লেট করি না, আজকে একটু লেট হয়ে গেছে। যদি বা লেট আর কি 4-5 মিনিট। তো যাই, কী বলতো, না ঘুম আসলে তারপর সকালবেলা মানে সকাল সকাল ওঠাটা না, মানে টাফ ব্যাপার। আর আমি তো কালকে ঘুম হয়নি। ঘুম না হলে তো প্রচণ্ড শরীর খারাপ লাগে পুরো যাওয়া। তো তার জন্য একটু শরীরটা খারাপ খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। কল টাইম আছে, যেতে হবে। তো চলো ঝটফট করে যাই। ফাইনালি এসে গেলাম, সেম লোকেশন। এই জায়গাটা একটা ভিডিও করে আমাকে পাঠাও না। করা আছে আমার, কালকে পাঠিয়ে দেবো। ওইটা কালকে এখানেই হয়েছিল? হ্যাঁ, এখানে হয়েছে। এই যে এখন ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে দেরি না হয় খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমাদের শুট দেরি আছে, অন্যদের সিন হচ্ছে এখন। এই যে ম্যাডাম আজকে রেডি না হয়ে খেতে বসে গেছো। আমার দুজনেরই সেম। তোমার রাতে, আমার ডে লাইটই কিন্তু বিকেলের দিকে হবে হয়তো। আমরা মেকআপ না করে খেতে বসে গেছি। এই যে এখানে আমরা একটা রুমে আছি এখন, মানে নিচে সিন হচ্ছে, উপরে কি সুন্দর রুমটা। এই রুমের মধ্যে এখন আমি আর একটা দিদি আমরা শুয়ে আসছিলাম, মানে আমাদের সিন যেহেতু দেরিতে। তো আয়নাটা কি সুন্দর দেখো। তো আমরা একটু শুয়েছিলাম। তো এখন আমার সিন যাবে একটু বাদে, তো একটু গিয়ে রেডি হতে বললো, এখন রেডি হব। এই যে রুমটা দেখো, কত বড় রুম। বাইরের ছাদ, ওই পাশে আবার রুম আছে, মানে অনেক বড় 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 রুম। A few moments later. ফাইনালি রেডি এখন অন্য একটা সিনের জন্য। তো কিন্তু সিন এখনও স্টার্ট হয়নি, দেরি আছে। রেডি হয়ে বসে বসে থাকতে বললো, তো এবার রেডি হয়ে গেছি। এবার এখন একটু স্ক্রিপ্ট পড়বো। স্ক্রিপ্টটা পড়ে দেন কখন হবে ভগবান জানে। তো এই যে ইনি হচ্ছে রোজিনা। আমিও রোজিনা, কিন্তু অন্য একটা গল্পে আমি রোজিনা। ও আরেকটা গল্পে রোজিনা, ওটাতে আমি যেটাতে পুলিশ ঝেড়া করছিল, তোমাদের ব্লগে একটুখানি দেখিয়েছিলাম। তো ওটাতে ও রোজিনা, আমি হচ্ছি অন্য আরেকটা গল্পে আবার রোজিনা। দুজন রোজিনা। হ্যাঁ, রোজিনা স্কয়ার। তো মেয়েটার আজকে শরীরটা ভালো না, জ্বর। তারপর আসলে জ্বরের মধ্যে আমাকে এত মেকআপ করিয়ে দিয়েছে, মাথায় তেল দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, শ্যাম্পু করিস না? না জ্বরের মধ্যে কী করে করবো? ঠিক আছে, অসুবিধা, নেক্সট দিন করে নিবি। এটা কি চুলে আজকে কি করে নাও। আচ্ছা আচ্ছা। তো বৃষ্টি পড়ছে নাকি? প্রথম সিনটা কেমন গেল বল? ভালো, মারপিট করেছে এসে। তুই করেছিস না তোকে করেছে? দুজনকেই মেরেছি, মানে আমার সাথে যা সিন ছিল সেও আমাকে মেরেছে, আমিও তাকে মেরেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কি তোর সিন হবে? হ্যাঁ হবে, ওই জন্য ঠিক আছে, তাহলে সিন করো ভালো করে, অল দ্য বেস্ট। ঠিক আছে, যাবে ছাদে। হ্যাঁ, এই তো অনেক রুম। আজকের ওয়েদারটা ভালো। লাস্ট দুদিন তো তোমরা ব্লগে দেখলে যে শুটে আসছি আর বৃষ্টি শুরু হচ্ছে। তো আজকে নেই বৃষ্টিটা, হালকা হালকা রোদ আছে, কিন্তু বেশি যদি রোদ হয় আবার
সহ্য হয় না বেশি রোদে, আবার সিন করতে একদম বিরক্ত লাগে আমার। আর এই যে ওখানে শ্যুট হচ্ছে তারা দেখাচ্ছে জুম করে, এই যে ওখানে গেটের এখানে শ্যুট হচ্ছে, তারা জুম করছে, দেখা যাবে কিনা জানি না। হ্যাঁ ওখানে শ্যুট হচ্ছে গেটের বাইরে। তো আমি তো পুরো রেডি, ঠিক আছে, মেকআপ টেকআপ করে চুলও রেডি। এবার যদি আমি এখন ঘুমাই, মানে ঘুম পাচ্ছে আমার খুব, এখন যদি আমি ঘুমাই না কেলাবে আমাকে, কেলাবে। কারণ হচ্ছে এত কষ্ট করে রেডি করে দিয়েছে, আমি যখন ঘুমাই যদি পুরো মেকআপটাই নষ্ট করে দিয়ে তাহলে আমাকে দেবে, কিন্তু খুব ঘুম পাচ্ছে। কখন যে হবে আমার সিন আমি জানি না নিজে। এখন আমার শর্ট হয়নি, লাঞ্চ ব্রেক দিয়ে দিল, লাঞ্চ করছি, এখন শর্ট হয়নি, কখন আমার ভগবান জানে। তাহলে তো আমার বাচ্চা মেয়েটা আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আমরা এখন খেয়ে দিয়ে আসলাম, এত ঘুম পাচ্ছে কি বলবো, এখন পুরো রুমটাতে ঘুমিয়ে পড়েছি, ও আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কত আরাম লাগছে। এই যে একজনের সাথে পরিচয় করাচ্ছি। কে গো তুমি? আমি এখন তোমাদের দাদিমা। দাদিমা? ঠাকুমা। ঠাকুমা? কি মিষ্টি ঠাকুমা গো। মিষ্টি ঠাকুমা। তোমরা চিনতে পেরেছো কিনা, কে কে চিনতে পেরেছো কমেন্ট করবে। ওনাকে কিন্তু আগেও দেখেছো ব্লগে, আমার ব্লগে, এখন ক্যারেক্টারের জন্য চিনতে পারছো না হয়তো। কি মিষ্টি ঠাকুমা গো, আহারে। ঠাকুমাকে একটা পান দাও। এই পান নিয়ে আয় ঠাকুমার জন্য, যা যাও যা। 15 minutes later. তো এখন বসে বসে আমরা গেম খেলছি, কী করবো, বোর হচ্ছে। এখন বিকেল হয়ে গেল, এখনও আমাদের সিন হয়নি, এখন প্রায় 6টা বাজে, এখনও সিন স্টার্ট হয়নি, কখন হবে ভগবান জানে। তো এখন বসে বসে গেম খেলছি আমরা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমাদের দাদিমা, আর এই যে এই ম্যাডাম। হাই ম্যাডাম, ম্যাডাম। তোমরা বসে এখন গেম খেলছি। তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও 1 মিনিট, আমারটা মেরে নিই। আমাদের দাদিমা কি করে গুটি চালে দেখাবো, মানে এই দেখো, দেখবে একবার, ফোকাস করবে, আঙ্গুলের দিকে ফোকাস করবে একবার। হ্যাঁ, ও মাই গড, খেয়ে নিয়েছে আমাকে, ছি বাজে মেয়ে। আমি দেবো। এই দেখো কি করে মেরেছে, দেখেছো, ঠাম ঠাম এরকম করে মারছে। আসলে কি বলতো, বয়স হয়ে গেছে তো আমাদের দাদিমার, সেই জন্য এরকম ভাবে মারছে। হাতগুলো ইয়াং আছে। হ্যাঁ এরকম করে মারছে, ধাম ধাম। হাই গড, কতগুলো 6 উঠবে তোমার, খেয়ে নিল তো আমাকে। এবার আমি খাবো তোদের। আস্তে জোরে মারলে 6 পড়বে। ওই জোরে মারলে বলে 6 পড়ে? কি রে, কোথায় লেখা আছে এটা? আছে 6 6 6, কোথায় দেবো সেটাই ভাবছি। হ্যাঁ, আমি এই নিয়ে দাদিমাকে 3-4 বার খেয়েছি। আহারে কষ্ট। দাঁড়া আমি মারি আগে 4। এবার না একটা থাবড়া মেরে দেবো আমার পিছনে এলে। কাকে? তোকে। আমি কোথায় যাচ্ছি তোমার পেছনে? খাস না প্লিজ, খাস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আইদের খুব ভালো Oh my God. ফালতু বলতে পারলে তোমাকে? হ্যাঁ ফালতু বলে তো, ঠিক আছে আর কথা বলবো না, এবার ঠিক ঠিক খাবো। পারবি না তুই। ঠিক আছে দাঁড়াও। নিজের প্রফিটটা বুঝ। দাদিমা ইমোশনাল ব্ল্যাকমেল করছে ওকে, দুবার পড়েছে তাই তো? তুই খেতে পারতিস দুবার, তুমি তো খেয়ে নিয়েছো। তুই তো খেতে পারতিস দুবার, তোকে ইমোশনালি ওকে ব্ল্যাকমেল করছে, আমাকে করতে পারছে না। 6
ছয় 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 ছয়। আমাকে করতে পারছে না, ওকে করছে। কত লাগে? 4। খাবো? হ্যাঁ হ্যাঁ খাবো তো। হয়ে গেছে দে। কোথায় 4 হলো? ইয়া, কি শয়তান দেখেছো, মানে কি শয়তান, মানে ও মেরে দিয়েছে। Why are you crying? মানে ও নিজেকে মানে খাওয়াতে দেয়নি। ভাই ঘর জিতে গেলি। আমাদের কিন্তু নিয়ম আছে, উইনার হলে খাওয়াতে লাগে, তাই তো দাদিমা? হ্যাঁ, এবার বল কি খাওয়াবি, বল কি খাওয়াবি বল। ঠিক তো? মনে থাকবে, সবাই কিন্তু দেখছে তোর ভিডিওটা। খাওয়াবি তুই। হ্যাঁ ঠিক আছে খাও। আমি জিতে যেতাম, এই দাদিমাটা আমার সাথে নাইনসাফি করেছে, আমার গুটিটা খেয়ে নিয়েছে। কষ্ট। দাদিমা দেখি মুখের রিয়াকশনটা। খেয়ে নিয়েছিলে তখন, হ্যাঁ খেয়ে নিয়েছিলে তখন, ভালো করে নি। মানুষের নাতনিদের সাথে এগুলো করে না, ঠিক আছে? ফার্স্ট দেখলাম এরকম দাদিমা। ছি, দাদিমারা নিজের নাতনিদেরকে জিতিয়ে দেয়। পছন্দ না? ও মানে তোমার নাতি দরকার ছিল, তাই তো? তার জন্য এগুলো করছে, বুঝতে পারছি। হ্যাঁ, তো দেখলে তো তোমরা, আমি আগে জিতে যেতাম, দাদিমা আমাকে খেয়ে নিয়েছে, ঠিক আছে? তো সেই জন্য আমি সেকেন্ড হলাম। এবার যে ফার্স্ট হলো ও বললো কিটকেট খাওয়াবে, তো তোমরা দেখবে ও খাওয়াই কিনা। নেক্সট দিন আসবো, দেখবো ও খাওয়াই কিনা, ঠিক আছে? আমাকেও প্লাস দাদিমাকে খাওয়াবি তো? ঠিক আছে। বলছে দাঁত ভালো আছে তো, জিজ্ঞাসা করছে। হ্যাঁ হ্যাঁ, আমার দাদিমা অত বুড়ি হয়নি রে। দাদিমা এখনো তো ইয়ং আছে, দেখো কত সুন্দর আমার দাদিমা। ইয়ং থাকতে যে কত ছেলে পেছনে পড়েছিল ভগবান জানে, অনেক পড়েছিল না বাবা। ও মাই গড, ও মাই গড। হ্যাঁ, তো যাই হোক, অনেক মজা টজা করলাম আজকে শুটে। মানে কি বলবো, মানে এখন তো সিন স্টার্ট হয়নি, তোমরা জানো সন্ধ্যা হয়ে গেছে, 6টার উপরে বাজে, এখনো সিন স্টার্ট হয়নি। টাইম তো কাটাতে হবে, সারাদিন বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটিয়েছি। তো এখন একটু বসে গেম টেম খেললাম, এখন নিচে যাবো, টিফিন করবো, তারপর দেখি সিন আজকে হবে, কখন হবে ভগবান জানে। Fifteen minutes later. না কিছু নয়, তোমাকেই পাঠাবো। এটা কি গলায় কি হয়েছে দেখি, এরকম করো। ইসরে আমার দাদিমাকে মেরে দিয়েছে, আহারে কষ্ট। Two hours later. ফাইনালি আমার সিন কমপ্লিট হলো। এখন আসলাম রুমে। বাপরে বাপ, সারাদিন ওয়েট করার পর এখন বাজে রাত 9টা, এখন হলো আমার সিন। ভাবতে পারছো, সারাদিন ওয়েট করার পর। তো যাই হোক, এখন আমার সিন শেষ, এখন আরও বাকি 2টো সিন বাকি, অন্যদের হবে। তারপর প্রোডাকশন গাড়ি দেবে, তারপর ছাড়বে এখানে। কারণ এখানে লোকেশনটা তো অনেকটা দূরে, এমন না যে আগে হয়ে গেল আউট গেটে চলে যেতে পারবো, অনেকটাই ভেতরে। এখানে রেপিডো উবের কিছুই আসে না। তো যাই হোক, ওয়েট করতে হবে, আর কিছু করার নেই। 9টা 8টার সময় হয় প্যাক আপ হবে, তো ওয়েট করি। তাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমি মেয়েটাকে মানে দেখাচ্ছি, মেয়েটাকে ওকে বললাম যে আমাকে নিমকি দে, মানে ও খাচ্ছিল, ও আমাকে কী দিল দেখাচ্ছে। দাও, এই যে আমাকে নিমকি না দিয়ে নিমকি গুঁড়োগুলো দিল। কিরে, আর আঙ্গুল চেটে চেটে খাচ্ছে, কি অসভ্য মেয়ে। দেখো আমাকে কি দিল, কি অসভ্য। ও আমাকে দিয়ে কাজ করাচ্ছে মেয়েটা। এই যে আমাকে ভিডিও তুলে দিয়েছিল বিহাইন্ড দ্য সিন, তার জন্য আমাকে দিয়ে ও কি বলবো কি কি কাজ করাচ্ছে। হ্যাঁ, মাথা টেপাচ্ছে, আর কি বলবো, শুধু মাথায় রেপাচ্ছে আর কিছু না। অর্ডার দিচ্ছে। কীরকম বাজে মেয়ে, চিন্তা করো। নেক্সট দিন আমি তোর ভিডিওটা করে দেবো বিহাইন্ড দ্য সিন, আর তোকে দিয়ে কাজ করাবো, ঠিক আছে? 2000 years later. তো ফাইনালি প্যাক আপ,
এখন যাব গাড়িতে, প্রোডাকশনের গাড়িতে, নিচে দাঁড়িয়ে আছি। তো প্যাক আপ হলো, চলো টাটা। আর হ্যাঁ, এখানে শেষ করে দিচ্ছি ব্লগটা, আমার এনার্জি নেই, ঠিক আছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।